তারা জেনে গেছেন যে 4টি ঘরে মঙ্গলকে বলা হয় মাঙ্গলিক। ফার্স্ট হাউস বা লগ্নে, চতুর্থে, অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে তো সেই জাতক বা জাতিকাকে মাঙ্গলিক জাতক জাতিকা বলা হয় এবং তাদের ন্যাচারালি বিয়েতে প্রবলেম হয়। কিন্তু সুবর্ণাদি, আমার 18 বছরের প্র্যাকটিসে আমি দেখেছি সপ্তমস্থ মঙ্গলও কিন্তু গন্ডগোল সৃষ্টি করে কম জায়গায়, মানে সপ্তমস্থ মঙ্গল। হ্যাঁ, আমি তো যেহেতু কার্ডে এবং ওরাকেলে দেখি, কিন্তু সময় সময় ছকটা তো আমি অ্যানালিসিস করি ক্রিটিক্যাল কেস হলে। তো সেক্ষেত্রে আমি দেখেছি 2.5 মাসের 3 মাসের বিয়ে, হ্যাঁ, মঙ্গল সেক্ষেত্রে তখন দেখতে চেয়েছি কি ব্যাপার, কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে ইত্যাদি প্রভৃতি। মঙ্গল সপ্তমে, সেক্ষেত্রেও কিন্তু বিয়ে কোর্টে যাব করছে। মঙ্গলের ওপর যে শুক্রের এবং যে অবস্থান, সেখানে রাহু দৃষ্টি দিয়ে বসে আছে বা অন্য কোনো খারাপ গ্রহ দৃষ্টি দিয়ে আছে। বিয়ের 3 মাসের পর আপনার মেয়ে দেখছে তার হাজবেন্ড উল্টো দিকে পাশ ফিরে ঘুমিয়ে আছে, কোনো কমিউনিকেশন নেই তাদের মধ্যে, নববিবাহিত দম্পতি। তো সুতরাং মঙ্গলের পাওয়ার যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু বিবাহে বড় দাঁড়ার হতে পারে। বিবাহ থাকবে কি থাকবে না সেটা নিয়ে প্রশ্নচিহ্ন কিন্তু দেখা